নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ সুস্মিতা নেস্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, বেলা এখন 2:30 মতন টাইম হয়ে গেছে। দেখুন আকাশের মেঘগুলো কি সুন্দর না, ঘুরে বেড়াচ্ছে মনের সুখে, যেন মেলা মিলেছে মেঘেদের, তাই না? একদমই তাই। মেঘ দেখে মনে হচ্ছে পুজো আর বেশি দেরি নেই, এই তো সামনেই পুজো, তাই না? আর বৃষ্টিটা যেন একটু ছুটি নিয়েছে কিছুদিনের জন্য, তাই না? এত রোদ আজকে বাইরে, তার মধ্যে আকাশটা দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল মেঘগুলোদের দেখে। এখন পুরো রাস্তাটাও শুকিয়ে গেছে, রাস্তায় আর জল নেই কোথাও, রাস্তাটাও পুরো শুকিয়েছে। বাইরে এসেছি, নিহারিকার স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ওকে আনতে যাব। চলুন আগে ওকে নিয়ে আসি। এই তো আমার নিহারিকা চলে এসেছে, দেখছেন একদম হন হন করে হাঁটা দিচ্ছে ঘরে। এত রোদ, বাইরে থাকাও যাচ্ছে না, দেখছেন খালি পায়ে ছেলেটা হাঁটছে, ওর পায়ে বোধহয় ছ্যাঁকা লাগছে গরমে, তাই দৌড়াচ্ছে। আর এই তো নিহারিকাকে নিয়ে এলাম। এখন ওকে এত গরম পড়েছে, আবার 2টো দিন, এবার ওকে একটু জামা খুলে দিই। স্কুল থেকে এসেছে, তারপরে খেতে দেব। স্কুল থেকে এসে একদম ওর কষ্ট হয়ে গেছে বোধহয়, আজ অনেকটা হয়তো ওর কষ্ট হয়েছে, এসেই শুয়ে পড়েছে আর বলছে মাম্মা ড্রেস খুলে দাও, অনেক গরম। আমি যে হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। তাই ওর ড্রেসটা দেখেছেন, এবার একটু অন্যরকম ড্রেস এসছে, মেয়েদের জন্য ড্রেসটা বদলেছে। তারপরে ওর হয়তো মনে পড়েছে স্কুল থেকে এই ডায়েরিটার মধ্যে কিছু দিয়েছে, আমাকে বলছিল দাঁড়াও মাম্মা একটা জিনিস পেয়েছি স্কুল থেকে। আমিও বললাম যে দেখাও। এবার ও খুঁজে পাচ্ছে না বলে আমি একটু হেল্প করতে চাচ্ছি, তা ও মাকে দেবে না, ও নিজেই বার করবে। আর স্কুলের সব ইনফরমেশান যেমন আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসে, সেটা HW হোক বা CW, স্কুলের কোনো কিছুই মানে যা কিছু ইনফরমেশান দেওয়া সব কিছুই আমাদের মোবাইলে আসে। কিন্তু কখনো কখনো আছে এই ডায়েরিটাতেও দেয়, হয়তো সেরকম কিছুই দিয়েছে, তাই দেখানোর জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। ও না খেয়ে দিয়ে এসে দেখাচ্ছে ও স্কুল থেকে অ্যাডমিট কার্ড দিয়েছে, কালকে থেকে ওর পেপার মানে পরীক্ষা, তাই কালকে থেকেই হচ্ছে ওর পরীক্ষা শুরু। এই যে কালকে হচ্ছে ইংলিশের ওরাল, রাইমস আর কনভারসেশন, পরপর প্রায় 30 তারিখ পর্যন্ত ওর পরীক্ষাটা হবে। মাঝে 2-3 দিন গ্যাপ আছে, আর 9টা থেকে 12টা। এই তো এই হচ্ছে এখানকার অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটা আবার কিন্তু সবাই পায় না। কারা পায়? যাদের স্কুল ফিস, আপনারা তো জানেনই নিহারিকা একটি বেসরকারি স্কুলে পড়ে, তো ওখানকার স্কুল ফিস এবং যে গাড়িতে যাতায়াত করে সেই ফিস যদি যবে থেকে স্কুল শুরু হয়েছে এখন পর্যন্ত পুরো টাকা ক্লিয়ার থাকে, তবেই তাদেরকে দেওয়া হয় এই অ্যাডমিট কার্ড। আর না হলে এই টাকাটা যখন এই টাকাটাকে জমা করা হবে, এরপরে কিন্তু আবার তাদের অন্যভাবে পরীক্ষা হয়। কিন্তু টাকাটা দেওয়া আগের থেকেই ভালো, একসাথে সব বাচ্চাদের পরীক্ষা হয়ে যায়, তাই না? এটাই ভালো। এখন সন্ধ্যা বাজে প্রায় 6টা 6:30টার মতো। আমি এসছি একটু রান্নাঘরে, দেখছেন এই ক্যাপসিকামগুলো অনেক দিন ফ্রিজে ছিল, তাই আজকে বরফ কাটিয়ে বের করেছি, একদম ওপরে সাদা সাদাও জমে গেছে। এগুলোই আজকে রাত্রে বানাবো। আর তার সাথে বানাবো নিহারিকার জন্য একটু ডিম ভাজা। এই রে কড়াইতে একটু বেশি তেল পড়ে গেল, একটু ডিম ভাজবো। যাই হোক, আমাদের এই একই তেলের ওপরই সব করতে হবে। আর ফ্রিজ খুলে দেখলাম 1 পিসই মাছ আছে, বেশি মাছ নেই, 2 পিসও নেই, 1 পিসই আছে। সেই মাছটাকে আমরা 2 জন খাবো আধা আধা করে, আর নিহারিকার জন্য একটু ডিম ভেজে দেব। আচ্ছা, তখন অ্যাডমিট কার্ডের ওপরে রোল নাম্বার দেখেছেন, হয়তো খেয়াল করেছেন, রোল নাম্বারের জায়গায় L19 দিয়েছে বা 23 দিয়েছে। আচ্ছা আপনাদের বলি কেন, না ভুল বললাম,
রোল নাম্বারের জায়গায় L13 দিয়েছে। কেন রোল নাম্বার L13? নিহারিকা বা যেই হোক না কেন এখানকার বাচ্চারা তো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া সত্ত্বেও এদের কিন্তু আমাদের কলকাতা অনুযায়ী রোল নাম্বার হয় না, যে ফার্স্ট হয় তার 1, যে সেকেন্ড হয় 2 বা 3, এরকমভাবে পরপর আসে না। নিহারিকা ফার্স্ট হয় ঠিকই, ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকে, তবুও রোল নাম্বার এত পেছনে থাকে। তার কারণ প্রথমে ওই এলটা লিখেছে, তার কারণ নিহারিকা LKG-তে পড়ে। এল দেখলেই ও বুঝে যাবে যেটা LKG-র বাচ্চা হচ্ছে। আর পরে যেটা 13 দেখলেন, ওই 13 লেখার মানে হচ্ছে এখানকার রোল নাম্বার তৈরি হয় আলফাবেট অনুযায়ী। আলফাবেট মানে ABCD যেরকম আলফাবেট হয় A থেকে Z, সেইভাবে রোল নাম্বার শুরু হবে। যে ধরুন যেমন A দিয়ে কারোর নাম, সেইভাবে যাদের প্রথমে A দিয়ে নাম তাদের 1 2 3 4 করে ফেলবে, তারপরে B, এরকম আবার তারপর থেকে ফেলবে। ধরুন A নামের 3টে বাচ্চা, 3 নাম্বার রোল নাম্বার হয়ে গেল 1 2 3, তারপরে B দিয়ে 2টো বাচ্চা, তারপরে 4 5, এরকমভাবে রোল নাম্বার হবে। আমার নিহারিকার নামের স্পেলিং যেহেতু N দিয়ে শুরু, সেহেতু হয়তো ওদের ক্লাসে N নাম্বারটা 13 গিয়ে পড়েছে, তাই আমার নিহারিকার রোল নাম্বার 13 হয়েছে। এখানে আমার কিন্তু এটা প্রথম জানা ছিল না, পরে এটাকে আমি জেনেছি যে এখানে আলফাবেট অনুযায়ী রোল নাম্বার ঠিক করা হয়, মানে নামের আলফাবেট অনুযায়ী। এটা হচ্ছে ওদের একটা হিসাব তৈরি হয়। যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি। ক্যাপসিকামের রান্নাটা কিন্তু আগে আমি কোনো দিন রান্না করতে পারতাম না, বা কলকাতায় যদি থাকতাম তাহলেও কিন্তু জানতাম না। আমি যখন এই রাজ্যে এসেছি, এই রাজ্যের মানুষেরা কিন্তু এইভাবেই রান্না করে, সেইভাবেই আমি আজকে রান্না করছি। এই তো তেলের মধ্যে একটু রসুন দিয়েছি, জিরে দিয়েছি, তারপরে সবজিগুলো একটু ভেজে লবণ হলুদ দিয়ে দিলাম। এরপরে এগুলো ভেজে একটু টমেটো দিয়ে দেব। এদেশে এই সবজিগুলো খুব ভালো খায়, এগুলো শুকনো শুকনো রান্না করলে সত্যি খুব ভালো লাগে, কোনো মশলা ছাড়া, মানে একদম বিনা মশলা যদি রান্না খেতে হয় এইসব রান্না ঠিক ছিল। এরে বাইরে কারোর দেখছেন একটু অসুবিধা হয়েছে বলে আমি একটু দেখতে গেছি, মানে একটা বাচ্চা আছে আমার নিহারিকার সাথে মাঝে মধ্যে খেলতে আসে, একদমই ঘরের পাশে। ওই বাচ্চাটাকে বোধহয় হাতে কিছু কামড় দিয়েছে, হাতটা ফুলে গেছে, সবাই বলছিল বলে কথা কানে আসলো বলে আমি দেখতে গেলাম। সেই ফাঁকে এসে দেখছি সবজিটা একটু একটু নিচ থেকে পুড়ে গেছে, তাই এসেই আগে জল ঢেলে দিয়েছি, ভাবলাম শুকনো শুকনো বানাবো, কিন্তু দেখলাম সবজিটা এরকম লেগে গেছে, পুড়ে গেছে। তারপরে টমেটো দিয়ে দিলাম, খুব একটা পড়েনি, 2 4টে এরকম হয়েছে। চলুন, অসুবিধা হবে না, খাওয়া যাবে। এটাকেই আমি শুকনো করে বানিয়ে নেব। এখানকার পোকামাকড় বা সাপের উপদ্রব খুব বাড়ে বর্ষাকালে, ওই জন্য বর্ষাকালে খুব রাস্তাঘাটে চলতে গেলেও বা ঘরেও খুব সাবধানে থাকতে হয়, কারণ এই দেশে বর্ষাকালে এমন এমন পোকামাকড়ও আছে যার কামড়ে মৃত্যুও পর্যন্ত মানুষের হয়। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পোকামাকড়, তাই একটু সাবধানে থাকতে হয়। ওই বাচ্চাটাকে নিয়ে গেছে ঝাড়াতে। এখানকার এই খুব প্রচলন, আপনার যাই কিছু হোক না কেন বা কোনো কিছু কামড় ডাক্তারের কাছে না গিয়ে আগে ঝাড়ফুঁক করা হয়, একটি কুসংস্কারে ভরা, মানে কুসংস্কার এদের মনের অনেক দিন ধরে বাসা বাঁধা। চলুন, এই তো রান্না প্রায় কমপ্লিট। ধনেপাতা লাস্টে একটু ছড়িয়ে দিলাম যাতে খেতে একটু ভালো লাগে, আর ধনেপাতা খুব একটা দিলাম না, অল্পই দিলাম। রান্নাটা প্রায় কমপ্লিট। আমার নিহারিকা ওদিকে পড়াও হয়ে গেছে। এবারে রুটি বানাবো, রুটি বানিয়ে তারপরে ওকে খেতে দেব। দেখি একটু খেতে দিই ওকে। এই তো রান্না দেখছেন কেমন হয়েছে, এরকম শুকনো শুকনো রান্নাটা করেছি। সত্যি এরকম খাবার রাত্রিবেলা রুটি দিয়ে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। চলুন গ্যাসটা বন্ধ করি। এদিকে আটাও মাখা হয়ে গেছে আমার, রুটিটাকে বানাবো। আগেই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব, কারণ কাল তো আবার স্কুল আছে, কাল থেকে আবার পেপার শুরু। তো কালকের পেপারের জন্য সকাল সকাল আবার উঠতে হবে না, স্কুলও যেতে হবে ওকে, তাই আগে ওকে
খাইয়ে নিয়ে একটা রুটি করে তারপর আমাদেরটা বানাবো। এই তো রুটিও বসিয়ে দিয়েছি। আজকে না খুব গরম রান্না করে, দেখি রুটিটা আগে বানিয়ে একটু বাইরে যাই, ঘুরে আসি একটু রাস্তা গিয়ে। এই তো আমার রান্না হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে, এবার নিজেরটা নিয়ে বসলাম, নিজেরটা এবার খাই। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ভিডিও কেমন লেগেছে। আজ তবে বিদায় নিই, দেখা হবে অন্য একটি ব্লগে।